আগামীকাল 1 জুলাই আমরা স্কুটিনি করে প্রায় 1,20,00,000 বেশি দিদি আর বোনের নামকে আমরা নথিভুক্ত করতে পেরেছি। এদেরকে আগামীকাল আমরা 3,000 করে টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করব। এই মুহূর্তের বড় খবর, আর কয়েক ঘন্টার মধ্যে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো বুধবার কোন কোন মহিলা টাকা পাবেন, কোন কোন মহিলা টাকা পাবেন না, যাদের ফর্মে ভুল ছিল তারা টাকা পাবেন কিনা, এবং যারা টাকা পাবেন না তারা কবে আবার টাকা পাবেন, কি কি আপডেট আসছে আমরা সব কিছু জানবো এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন, এবং অন্নপূর্ণা যোজনার অনলাইন ফর্ম ফিল আপ আপনারা কোন তারিখে করেছিলেন সেটাও ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল পোস্টার প্রকাশিত করা হয়ে গেছে পশ্চিমবঙ্গ সরকার থেকে। 1.3 কোটিরও বেশি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 1 জুলাই দুপুর 12টার পর থেকে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করা হবে। এই মুহূর্তে সবথেকে বড় আপডেট। তো আর কি আপডেট আছে আমরা জানবো। প্রথমে জেনে নেব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ সম্বন্ধে কি জানিয়েছেন। তো কি বলা হচ্ছে, 1 জুলাই থেকে অ্যাকাউন্টে 3,000 টাকা অন্নপূর্ণা যোজনা নিয়ে সবচেয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। বিস্তারিত জানবো। বাঁকুড়ার খাতড়ায় মুকুটমণিপুরে হুল উৎসবে সামিল হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার মুকুটমণিপুরের উৎসবের মঞ্চ থেকে আদিবাসী ও মূলবাসীদের জল জমি অরণ্যের অধিকারের লড়াইকে সম্মান জানানোর পাশাপাশি একগুচ্ছ বড় ঘোষণা করেন তিনি। এদিনের মঞ্চ থেকে রাজ্যের মহিলাদের জন্য সবচেয়ে বড় ঘোষণাটি করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, রাজ্যের বহু প্রতীক্ষিত অন্নপূর্ণা যোজনার সুবিধা আগামীকাল অর্থাৎ 1 জুলাই বুধবার থেকে পেতে শুরু করবেন উপভোক্তারা। মুখ্যমন্ত্রী বলেন, এই রাজ্যে 1,51,00,000 মানুষ অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন। স্ক্রুটিনি বা যাচাইকরণের পর আমরা 1,20,00,000 মানুষের নাম এই তালিকায় নথিভুক্ত করতে পেরেছি। আগামীকাল অর্থাৎ 1 জুলাই বুধবার থেকেই তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে অন্নপূর্ণা যোজনার অর্থ চলে যাবে। তো জুলাই মাসের এই 3,000 টাকা কোন কোন মহিলা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এই সম্বন্ধে কি আপডেট আছে দেখে নেব। তো অন্নপূর্ণা যোজনার গুরুত্বপূর্ণ আপডেট, আগামীকাল অর্থাৎ 1 জুলাই বুধবার থেকে অ্যাপ্রুভড হওয়া লিস্টে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পেমেন্ট শুরু হতে চলেছে। তবে তার আগে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জেনে রাখা জরুরি। তো কারা কারা পাচ্ছেন অর্থাৎ কোন কোন মহিলারা পাচ্ছেন এই টাকা আমরা জানবো। তো যেটা আপডেট আসছে, 26 জুন রাত 12টা পর্যন্ত যাদের ফর্ম অনলাইনে জমা পড়েছিল অর্থাৎ অনলাইনে ফর্ম ফিল আপ করা হয়েছিল তাদের মধ্যে থেকেই এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি ব্যবহার করে এই মাসের পেমেন্টের তালিকা তৈরি হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ 26 তারিখ রাত 12টা পর্যন্ত যারা অনলাইন করেছেন তাদের মধ্যে থেকে এই টাকা কিন্তু দেওয়া হবে, এবং যাদের নাম এআই দ্বারা অ্যাপ্রুভড হয়েছে তাদের মধ্যে থেকে এই 3,000 টাকা পাবেন। তো যে লিস্ট থেকে এই মাসের পেমেন্ট হবে সেটি হয়তো শুধুমাত্র এই মাসের জন্যই প্রযোজ্য হবে এমনই কিন্তু আপডেট আছে। পাশাপাশি আগামী মাসে অর্থাৎ আগস্ট মাসে আবার ভেরিফিকেশান হয়ে নতুন নাম যুক্ত হতে পারে, কিংবা তালিকা থেকে আবার নাম বাদও যেতে পারে। অর্থাৎ পরবর্তীকালে কিন্তু আবারও ভেরিফিকেশান হতে পারে এমনই কিন্তু আপডেট আছে। আর যারা এই মাসে পেমেন্ট পাবেন তারা আসলেই এই যোজনার যোগ্য কিনা তা হয়তো আরও একবার ফিল্ড লেভেল খতিয়ে দেখা হবে বা ভেরিফিকেশান করা হবে। এই মুহূর্তে যে আপডেট আসছে যে আইসিডিএস কর্মীরা ভেরিফিকেশান করছিলেন তাদের কিন্তু অ্যাপটি এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে, যে কারণে কিন্তু আর ভেরিফিকেশান হচ্ছে না। এআই দ্বারা কিন্তু এই মুহূর্তে ভেরিফিকেশান হচ্ছে। আর এআই দ্বারা যেহেতু ভেরিফিকেশান হচ্ছে যে কারণে আবারও ফিল্ড লেভেল অর্থাৎ আইসিডিএস কর্মীদের মাধ্যমে ভেরিফিকেশান করা হতে পারে। এবং পাশাপাশি যাদের ফর্মে ছোটোখাটো ভুল ছিল বা যে কোনো লেভেল থেকে ফর্ম রিভার্ট অর্থাৎ ব্যাক করা হয়েছিল সেই ফর্মগুলো আপাতত ওই অবস্থাতেই থাকবে। কিছুদিনের মধ্যে আবার এডিটের কাজ শুরু হবে, তখন কিন্তু যাদের ফর্মে ভুল ছিল বা ভুল হয়েছে তারা তাদের ভুলগুলি ঠিক করে নিতে পারবেন। অর্থাৎ এই মুহূর্তে যাদের ফর্ম রিভার্ট হয়েছে তারা কিন্তু এই মুহূর্তে টাকা পাবেন না, এডিটও করতে পারবেন না। এই জুলাই মাসের পেমেন্টটা হয়ে যাওয়ার পর তাদের কিন্তু এডিট অপশান আসবে, তারপর তাদের ফর্মগুলো ঠিকঠাক করতে পারবেন এবং পরবর্তীকালে যখন অ্যাপ্রুভড হয়ে যাবে তখন তারা কিন্তু টাকা পেতে থাকবেন। তো আর কি বলা হচ্ছে,
এই মুহূর্তে পোস্টার প্রকাশিত করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার থেকে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন কি বলা হয়েছে এই পোস্টারে। অন্নপূর্ণা যোজনা পৌঁছে যাচ্ছে 1.3 কোটিরও বেশি মহিলাদের অ্যাকাউন্টে বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে, অর্থাৎ যেটা 1.2 কোটি সেটা এই মুহূর্তে আরও বেড়ে গেছে 1.3 কোটিরও বেশি কিন্তু হয়ে গেছে। তো কোন অ্যাকাউন্টে এই টাকা যাবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। অন্নপূর্ণা যোজনার আওতায় প্রতি মাসে 3,000 টাকা যোগ্য মহিলাদের আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটির মাধ্যমে কিন্তু পাঠানো হবে। তো এই সম্বন্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন সরাসরি আমরা ওনার কাছ থেকে শুনে নেব। আগামীকাল 1 জুলাই এই রাজ্যে 1,51,00,000 অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন। আমরা স্কুটিনি করে প্রায় 1,20,00,000 বেশি দিদি আর বোনের নামকে আমরা নথিভুক্ত করতে পেরেছি। এদেরকে আগামীকাল আমরা 3,000 করে টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করব। 1,20,00,000 দিদি এবং বোন। এর মধ্যে আপনারা শুনলে খুশি হবেন, 5 লক্ষ আমাদের আদিবাসী দিদি এবং বোন আছে। 5 লক্ষ তারা আগামীকাল 3,000 টাকা অ্যাকাউন্টে পাবেন। প্রতি মাসে তারা এই সরকারের তাদের অ্যাকাউন্টে পাঠাবে। তো বন্ধুরা, যেসব মহিলারা যোগ্য তাদের অ্যাকাউন্টেই এই 3,000 টাকা ঢুকবে এমন কিন্তু আপডেট আছে। যারা এই বিধানসভা ভোটে ভোট দিয়েছিলেন, যাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে, যারা কোনো সরকারি চাকরি করেন না বা পেনশন পান না, পাশাপাশি কোনো ইনকাম ট্যাক্স দেন না, তারাই কিন্তু আর কয়েক ঘন্টার মধ্যে তাদের ডিবিটি যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মাসের 3,000 টাকা কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে একটি লাইক করে দেবেন এবং অনেক করে শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকে এই আপডেটটি জানতে পারে। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।